এতিয়াহে ৰেকি বুলক, আগতে কি নাম আছিল? ইছলাম ধৰ্মীয় ল'ৰা এজনে তেওঁ হিন্দু নামেৰে পৰিচয় হৈ কিনে ছোৱালীজনীৰ প্ৰেমৰ প্ৰস্তাৱ দি কিনে। अगर हमने सच्ची बात बताई भैया तो जरूर इस वीडियो को लाइक करना, कमेंट करना, शेयर करना। আৰু যদি মোৰ কথাৰ পৰা যদি আপুনি কিবা এটা বুজিব নাপায়, শিকিব নাপায়, জানিব নাপায়, মই কিবা এই সেই ইত্যাদি ফুংফাং কথা কৈছো, তেতিয়াহ'লে আপোনাৰ মূল্যৱান মতামত আপুনি মুখেৰে যি আহে সেইটোৱে ক'ব পাৰে মোক, তাত কোনো অসুবিধা আপত্তি নাই। আসলে ভুলটো কাৰ? ছোৱালীজনীৰ আছিলে জানো ভুল? নাই, ছোৱালীজনীৰ কেতিয়াও ভুল নাছিলে। ছোৱালীজনীৰ মনটো খুবেই সহজ সৰল আছিলে। তেওঁক বিশ্বাস কৰিছিলে, তেওঁক ভাল পাইছিলে। তেওঁ হিন্দু নামে পৰিচয় দি কেনে ছোৱালীটোৰ লগত গাদ্দাৰী কৰিলে, বেইমানি কৰিলে, ধকাবাজ কৰিলে, বেবফাই কৰিলে। নিজৰ নামটো, নিজৰ পৰিচয়, নিজৰ কেৰেক্টাৰ চাৰ্টিফিকেট লুকাই কেনে, আনৰ কেৰেক্টাৰ চাৰ্টিফিকেট দি কেনে, আনৰ ধৰ্ম পৰিচয় দি কেনে আন ধৰ্মাৱলম্বী ছোৱালীৰ লগত তই লাভ জিহাদ কৰিব যাবি, বেয়া সম্পৰ্ক কৰিব যাবি, বেয়া ৰিলেশ্যনত তই যাবি। তহঁতক নামাৰি কাক মাৰিব ভাই? তহঁতক নিপিটি কাক পিটিব? তহঁতৰ মিয়া ছোৱালী আছে নে নাই? তহঁতৰ সমাজত মিয়া ছোৱালী কম আছিলে জানো? বহুত ধুনীয়া ধুনীয়া ছোৱালী আছে তহঁতৰ, কিন্তু তহঁতে সেইটো নকৰি আন ধৰ্মাৱলম্বী ছোৱালীক কিয় তই মিথ্যা কথা কৈ, মিছা কথা কৈ, মিছা অভিনয় কৰি তেওঁক কিয় তই তোৰ প্ৰেমত টানি আনিলি? মনে কর ছোৱালীজনীৰ কিঞ্চিত ভুল নাই বুলি মই ভাবো, মেয়েটার কিঞ্চিত ভুল নাই বলে আমি মনে করি। দাদা, আমাদের মুসলমান ধর্মে অনেক মেয়ে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে আছেন। একটা বাড়িতে দুটো নয়, তিনটে নয়, চারটা অবধি মেয়ে আছে। ওইসব কি তোদের চোখে পড়ে না ভাই? তোরা কি চোখ থাকতেও কানা? তোদের মতো কিছু কিছু কুলাঙ্গার সকলের কারণে আমার দরে ভাল লড়াবিলাকর বদনাম হয়, কেবল মাত্র তোদের মতো ছেলেদের জন্য। তোরা ভুল করবি আর ভুলের মাসুল কাটাতে হবে আমাদেরকে। আমাদের অনেক লাঞ্ছিত বঞ্চিত গালিগালা শুনতে হবে আমাদেরকে। মুসলমান এই হয়, সেই হয়, মিয়া সকল এইটো হয়, হেটু হয়, গেদা, অমুক তমুক, বাংলাদেশী কৰ পৰা আহিছে, আমাৰ আই মাতৃ সকলৰ লাইফটো বৰবাদ কৰি দি আছে, ধ্বংস কৰি দি আছে। এইবিলাক বন্ধ হ'ব লাগে, এইটো হ'ব লাগে, সেইটো হ'ব লাগে। প্ৰতিদিন এনেকুৱা ধৰণৰ কথা আমি শুনিব লাগে, কেৱল মাত্ৰ তহঁতৰ দৰে কিছুমান কুলাঙ্গারদের জন্য। বন্ধুরা, আমি ভালো করে জানি ভালোবাসার কোনো বয়স নেই, ধর্ম নেই, কোনো জাত নেই, কোনো ভেদ নেই, কোনো কিছু নেই। যে কোনো সময়ে চলে আসে কারোর না কারোর জীবনে, আমি জানি। কিন্তু মিথ্যে কথা বলে, নাটক করে, কাহানি করে কি প্রয়োজন ছিল মেয়েটার সাথে ভালোবাসার নাটক করা, অভিনয় করা? কোনো প্রয়োজন ছিল দাদা? তোর যদি এত ইচ্ছা ছিল, এত কিছুই যদি তোর চাওয়া পাওয়া ছিল, তুই মেয়েটাকে খুলে বলতে পারতি, আমি একজন মুসলমান লোক, তুমি একজন হিন্দু, তারপরেও আমি তোমাকে ভালোবাসি এবং তুমি আমাকে ভালোবাসো। আমাদের সম্পর্কটাকে কিছুতেই মেনে নেবে না তোমাদের বাবা মা এবং আমাদের বাবা মা। কারণ মেয়েটা উপযুক্ত হয়েছে, সাবালক হয়েছে মেয়েটা, ছেলেটাও হয়েছে। খোলামেলা ভাবে বল না ভাই, গাদ্দারি কেন করিস? ধোকা কেন দিস? মিথ্যা অভিনয় কেন করিস? নিজের ধর্মটাকে কেন ছোট করিস? তোরা, তোদের জন্য তোদের বাবা মার মুখে চুনকালি পড়ছে, তোরা কি জানিস না? তথাপিও তহঁতে এইবিলাক নিকৃষ্ট কৰ্মকাণ্ড কৰিব তহঁতে ভাল পাও। বন্ধুসকল, এজন ল'ৰা এজন ছোৱালী যেতিয়া প্ৰাপ্তবয়স্ক হয়, তেওঁলোকে নিজে ডিচাইড কৰিব পাৰে তেওঁ হিন্দু ধৰ্ম ল'ব নে, ইছলাম ধৰ্ম ল'ব নে, জৈন ধৰ্ম ল'ব নে, শিখ ধৰ্ম ল'ব, এইটো তেওঁ নিজে ডিচাইড কৰিব, ল'ব পাৰে। সেইখিনি অধিকাৰ আমাৰ দেশত আছে, আপোনাৰ আছে, মোৰ আছে। মই এতিয়া ইছলাম ধৰ্মাৱলম্বী এজন ব্যক্তি হয়, মই ইছলাম ধৰ্মক ভাল পাওঁ। এতিয়া মই যদি কওঁ মই আন ধৰ্ম গ্ৰহণ কৰিম, মোক কোনোবাই ৰখিব পাৰিব জানো? কেতিয়াও নোৱাৰে। যদি নোৱাৰে, যদি মোৰ মতে মই চলিব পাৰোঁ, তেতিয়াহ'লে কিন্তু ধুনীয়াকৈ কথা পাতি কেনে কিন্তু এইবিলাক সৰু সুৰা বেপাৰবিলাক কিন্তু চল্ভ কৰা যায়। যদি ল'ৰাজনে ক'লেহেঁতেন মই মুছলমান হয়, মই তোমাক ভাল পাওঁ বা তুমিও মোক ভাল পাইছা, এতিয়া মই তোমাক বিয়া পাতিব খোজো, তুমি মোৰ লগত যাবানে নাই, তোমাৰ কোনো আপত্তি আছে নে নাই ইয়াত? কিন্তু এইবিলাক নকৈ কেনে যদি আপুনি মিছা কথা কয়, নাটক কৰে, কাহানি কৰে, তেতিয়াহ'লে ছোৱালীৰ কোনো ভুল নাই, ভুল কেৱল মাথো ল'ৰাটোৰ। বন্ধুসকল, মই এই ভিডিঅ'ৰ জৰিয়তে বিনম্ৰভাৱে অনুৰোধ কৰিম অসম আৰক্ষীক, এনেকুৱা ধৰণৰ যিবিলাক ল'ৰাই, এতিয়া হিন্দু হওক মুছলমান হওক, তাত কোনো অসুবিধা নাই, কোনো আপত্তি নাই। যদি কোনোবাই নিজৰ ধৰ্ম লুকাই কেনে তেওঁ মিছা মিছলীয়া কথা কৈ কেনে যদি কোনোবাই লাভ ষ্টৰি কৰে,
প্ৰেম ভাল পোৱা কৰে, মই তাইক ভাল পাওঁ, তেওঁ মোক ভাল পায়, এনেকুৱা ধৰণৰ মিছা কথা কৈ যদি তেওঁ কোনোবা 2 নম্বৰী ধান্দা কৰিব খোজে, বেয়া ধান্দা কৰিব খোজে, সেইবিলাক কঠোৰৰ পৰা কঠোৰ শাস্তি দিব লাগে, যাতে তেওঁ এনেকুৱা ধৰণৰ কাম কৰাৰ আগতে হেজাৰ বাৰ তেওঁ ভাবি লয়, চিন্তা করে। কেলা তোহতর কারণে, তোদের জন্য শুধুমাত্র আমাদের এত কথা শুনতে হয় ভাই, ভালো হয়ে যা। আমাদের ধর্মে অনেক মেয়ে আছে ভাই, আমাদের ধর্মের মেয়েদের যা আছে তাদের ধর্মের মেয়েদের মাঝেও তাই আছে, তফাৎ নাই, কোনোটাই তফাৎ নাই। যদি নাই তাহলে তোরা এরকম কাজ কেন করিস ভাই? যত সব